সোশ্যাল মিডিয়ার ৩ ধরনের কন্টেন্ট যেগুলো দেখা সরাসরি গুনাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আগের পার্টে আমরা আলোচনা করেছি মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের আমলনামার অংশ হয়ে গেছে। আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে খুব স্পষ্টভাবে তুলে ধরব সোশ্যাল মিডিয়ার এমন ৩ ধরনের কন্টেন্ট যেগুলো দেখা সরাসরি গুনাহ। কোনো অজুহাত এখানে কাজে আসবে না। ভাই, এই কথাগুলো শুনতে কষ্ট হবে, কিন্তু কিয়ামতের দিনে এই কথাগুলো না জানার অজুহাত চলবে না। প্রথম গুনাহের কন্টেন্ট, হারাম দৃশ্য ও অশ্লীলতা। ভাই ও বোনেরা, আজ সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ফিতনা কি জানেন? নগ্নতা ও অশ্লীলতা। অনেকে বলে, আমি তো পুরো ভিডিও দেখি না, আমি তো ইচ্ছা করে সার্চ দিই না, হঠাৎ সামনে চলে আসে। ভাই, আপনি যদি ইচ্ছাকৃতভাবে সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকেন, স্ক্রোল না করে থেমে যান, তাহলে সেটাও গুনাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে। সূরা নূর ৩০। এই আয়াতে কোথাও বলা নেই শুধু বাস্তবে। স্ক্রিনের দৃষ্টি বাস্তব দৃষ্টির বাইরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, আর তা হল হারাম দেখা। সহিহ মুসলিম। ভাই, একটা দৃশ্য হয়তো ৩০ সেকেন্ডের, কিন্তু তার প্রভাব নামাজে, দোয়ায়, ইবাদতে মাসের পর মাস থাকে। দ্বিতীয় গুনাহের কন্টেন্ট, গীবত, অপবাদ ও চরিত্র হনন। ভাই, আজ আমরা ভাবি গীবত মানে শুধু মুখে বলা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় গীবত হয় আরও ভয়ঙ্করভাবে। কাউকে নিয়ে ট্রল, কাউকে নিয়ে মিম, কাউকে নিয়ে বিদ্রূপ, কোনো ভিডিওতে হাসির ইমোজি দিয়ে কমেন্ট। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত ১২। ভাই, আপনি যখন কোনো মানুষকে নিয়ে খারাপ ভিডিও দেখেন আর উপভোগ করেন, তখন আপনি তার ইজ্জতের গোশত খাচ্ছেন। অনেকে বলে, আমি তো শুধু দেখেছি, কমেন্ট করিনি। ভাই, যেটা দেখে আপনি খুশি হলেন, যেটা দেখে চুপ থাকলেন, সেটারও হিসাব আছে। তৃতীয় গুনাহের কন্টেন্ট, গুনাহকে নরমাল বানানো ভিডিও। ভাই ও বোনেরা, এটা সবচেয়ে বিপজ্জনক। হারাম গান দিয়ে ইসলামিক কথা, পর্দাহীনতাকে ফ্যাশন বলা, ব্যভিচারকে লাভ স্টোরি বানানো, সুদকে স্মার্ট বিজনেস বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ মদ, ব্যভিচার ও গানকে হালাল মনে করবে। সহিহ বুখারী। ভাই, যে গুনাহকে হালাল বানিয়ে দেখানো হয়, সেটা শুধু গুনাহ না, সেটা ঈমান ধ্বংসের রাস্তা। আজ মানুষ আর লজ্জা পায় না, কারণ সে প্রতিদিন স্ক্রিনে গুনাহকে হাসতে হাসতে দেখছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাই, আপনি যদি প্রতিদিন এই ৩ ধরনের কন্টেন্ট দেখেন, হারাম দৃশ্য, গীবত ও অপবাদ, গুনাহকে নরমাল বানানো ভিডিও, তাহলে আপনার হৃদয় কিভাবে নরম থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। একটার পর একটা দাগ পড়লে শেষে আর সত্য মিথ্যার পার্থক্য থাকে না। আশার কথা, ভাই ও বোনেরা, এত ভয় দেখানোর পরও আমি আপনাদের হতাশ করতে আসিনি, কারণ এই মোবাইল দিয়েই জান্নাতের রাস্তা বানানো যায়। কোরআন শোনা যায়, ইলম শেখা যায়, দাওয়া ছড়ানো যায়, মানুষকে ভালো পথে ডাকা যায়। শর্ত একটাই, আপনি কি দেখছেন সেটা কন্ট্রোল করবেন। শেষ নসিহত, ভাই, আজ ঘুমানো লাগে একবার ভাবুন, আমি আজ কি দেখেছি? আমার মোবাইল আজ আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কারণ মনে রাখবেন, মৃত্যু হঠাৎ আসে, কিন্তু হিসাব প্রস্তুত থাকে। পরের পার্টে ইনশাআল্লাহ আমরা জানব কোন কন্টেন্ট হালাল হলেও ক্ষতিকর, কিভাবে সোশ্যাল মিডিয়াকে সওয়াবের কাজে লাগাব। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিজেদের সংশোধনের তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি।